হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল বৈশাখী দাস বলোকে অনেক অনেক স্বাগত। এই দেখো বন্ধুরা, আজকে আমি চিপস বানাচ্ছি। মেয়ে বায়না ধরেছে তাই চিপস বানাচ্ছি। চিপস কিন্তু আমি ঘরে বানাচ্ছি, নিজে হাতে তৈরি করছি। আমি চিপস কী করে তৈরি করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট তো অবশ্যই করো। সবার প্রথম আমি আলু নিয়ে এসেছি। আলুর সাইজগুলো মোটা মোটা নিয়েছি, যাতে চিপসগুলো একটু বড় বড় পাতলা পাতলা হয়। সেই জন্য চিপস করবো আমি, কিন্তু বঁটিতে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। চলো তোমাদেরকে দেখাই কি করে চিপস বানাচ্ছি। চিপস ঘরেই তৈরি করব। তোমরা দেখো, এরকম করে দেখে বানিয়ে খেয়েও দেখবে, খুব ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, প্রথমে আমি এই দেখো আলুগুলো, পেছনে যে মাটি মাটি ছিল, এখন ঘরের আলু তো, এই আলুগুলো আমার বাবারাই দিয়েছে। এই আলুগুলো ঘরে হয়েছিল, দিয়ে মাটি লেগে আছে, সেই মাটিগুলো ছাড়িয়ে নিলাম। তারপরে দেখো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপরে কাটছি। দেখতে পাচ্ছি একটাও খোসা লেগে নাই। আর এটা আমি গোল গোল পাতলা পাতলা করে একদম কাটছি বটিতে। ঘরে চিপস এইভাবে আমি বানিয়ে খাই, অনেকবার বানিয়েছি, খুব টেস্টও হয়। আর আমি এরকম করে বানিয়ে খাই, যখনই খাই তোমাদেরকে দেখাইছি। তোমরাও এরকম করে খেতে মন হলে, চিপস খেতে মন হলে এরকম করে বানিয়ে খেও। তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে কি করে বানাচ্ছি, সেটা কি করে কি দিয়ে দিয়ে তৈরি করছি, কি করে করব, সেটা পুরো ভিডিওটা তোমাদের দেখাবো। তোমরা প্লিজ দেখো ভিডিওটা। এই দেখো পাতলা পাতলা করে একদম চিপসের মতন কেটে নিয়েছি। এই দেখো বন্ধুরা, আমার আলুগুলো পাতলা করে কাটা হয়ে গেছে। এক থালা কেটেছি। এরপর এই দেখো ভালো করে ধুয়ে নিয়েছি কচুলে, কেননা মাটি বালি আছে, সেই জন্য ধুয়ে জলটা ফেলে দিয়ে আর একবার একটু ধুয়েছি কচুলে। অন্য থালায় এ দেখো তুলে রেখে দিচ্ছি আলুগুলো। এ দেখো আলুগুলো একদম ধুয়ে নিয়েছি। আলুগুলো ছাড়ানোর পর ধুয়েছি, তারপরে দেখো সাদা ফটফটে হয়েছে আলুগুলো। আর আলুগুলো দেখো কেমন পাতলা পাতলা কেটেছি, কিন্তু একই সাইজ ধরনের হয়েছে আলু। আলু বেশি মোটাও করা যাবে না, মিডিয়াম মানে পাতলা পাতলা করতে হবে। সেজন্য ধুয়ে একদম কেটে নিয়েছিলাম, ধুয়ে কচুলে তুলে একদম রেখে দিলাম যাতে জলটা ঝরে যায়। সেই জন্য জলটা ঝরিয়ে অন্য থালাতে তুলে নিচ্ছি। এরপর এটাকে কি করব সেটা তোমরা দেখো। জলটা ফেলে দিই, এই দেখো থালা সাইড করে দিলাম। এরপর কুকার নেব। কুকারে দেখো আমি কিন্তু অলরেডি ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম মেয়ের জন্য, সে ডালটা জিরে নিলাম। তারপরে দেখো কুকারে জল দিয়েছি। কুকারে জল দেওয়ার পর আমি আলুগুলোতে ভরেছি। আলু ভরার পর ঢাকুনটা লাগিয়ে দিয়েছি। এটা কিন্তু বেশিক্ষণ সিটি দেবো না। এই দেখো তোমরা আমি কি করে বানালাম আলু চিপস। আলুটা প্রথমে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি, বেশি সেদ্ধ করি নাই, হালকা হালকা সেদ্ধ করে দিয়েছি, সিটিও মারি নাই। পুরো সিটি মারলে একদম আলুটা গলে যাবে, সেই জন্য দেখো হালকা হালকা সিটি মেরে আলুটাই দেখো ছাদে এসেছি নিয়ে জল ঝরিয়ে। তারপরে এই দেখো ছাদে একটা একটা করে পাতলা ওড়না দিয়ে মেলে দিয়েছি। দেখো ছাদে আমার একটা করে সবা মেলা হয়ে গেল, মানে বেশি ঘন ঘন মিললে হবে না, যাতে পাতলা করে মিললে, একটা করে মিললে দেখে পাতলাভাবে শুকিয়ে যাবে। আর অলরেডি আমার এই দেখো মেলা হয়ে গেছে। আলু চিপসগুলো শুকোবে, রোদে শুকাতে দিয়েছি, রোদের মধ্যে একদম শুকাইতে দিয়েছি। একদম পাঁপড় যেমন হয় না সেরকম মরমরে হবে, সেই জন্য এই দেখো ছাদে একদম দিয়ে দিলাম। সকাল থেকে রোদ খুব আমাদের ছাদে, রোদে এগুলো শুকাচ্ছে। আর এইদিকে আমি দেখো আচার দিয়েছিলাম, কুলের আচার, সে কুলের আচারটা একবার নেড়ে নিলাম। তারপরে দেখো দিলাম, শুকিয়ে গেছে বেশ, তাই নিচে নিয়ে চললাম কুলের আচারটা। আর এই দেখো এদিকে দেখছি উল্টা দিলাম একবার, যে এক পিঠ হয়েছে ভালোভাবে শুকিয়েছে, আর এক পিঠ এখনও শুকানো, সেই জন্য একদম উল্টিয়ে দিলাম, যে দু পিঠ সমানভাবে মরমরে হবে। সেই জন্য এই দেখো আচার নিয়ে চললাম, কুলের আচার। কুলের আচারটা খুব সুন্দর হয়েছে, আমি খেয়েছিলাম। তারপরে আর একবার রোদে দিলাম। দেখো বন্ধুরা, ছাদে চলে এলাম আলু চিপস তুলতে। আমার মেয়ে এ দেখো তুলছে, কত সুন্দর হয়েছে। আমার মেয়ে দেখাইছে দেখো আলু চিপস। এবার এগুলোকে ভাজবো। চলো রান্নাঘর চলে এলাম। এ দেখো তেল নিয়ে আর আলু চিপস বানিয়েছিলাম, সেই আলু চিপসগুলো নিয়ে এলাম কড়াইয়ে। দেখো তেল দিয়ে দিলাম কড়াইয়ে, তেলটা দেখছি গরম হয়েছে, তাই একটু চারি সাইডে বেরগুলো দিয়ে দিলাম যাতে না লাগে। দেখো তেল নিয়ে নিয়েছি, তেলটা এবার ঢেলে দিচ্ছি, গরম হবে। গরম হওয়ার পরে আলু চিপসগুলো দেবো, বেশ মুচমুচে করে ভাজবো, না হলে তো ভালো লাগবে না, তবে তো চিপস চিপস হবে।
তাই এই দেখো আমি তেল গরম হয়ে গেছে। এরপর আলু চিপসগুলো ঢেলে দিলাম। তেলের মধ্যে যে চিপস শুকিয়েছিলাম সেইগুলো দিয়ে দিলাম। এবার ফ্রাই করছি। নেড়ে নিলাম একবার, ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে এদিকে পুড়ে যাবে। পুড়ে গেলে তেঁতো লাগবে, তেঁতো লাগলে ভালো লাগবে না। ওই জন্য গ্যাসটা আমি কম করে দিচ্ছি যাতে আস্তে আস্তে হয়। এই দেখো আমার চিপস রেডি হয়ে গেছে বন্ধুরা। ভিডিওটা এতটুকুই, বাই।